মানি মার্কেট যারা করে তারাও এরকম, ওদের লজ্জা নেই। ওই যে আজকে এনএফটি চলে যাবে, কাল আবার সিএফটি চলে আসবে, ঠিক আছে? ওদের লজ্জা নেই, ও বলেও হবে না। তো ওরা ওদের মতো করে যাক, আপনারা পা দেবেন না। ইএলএস করে যান, সমস্ত সাফল্য পেয়ে যাবেন, আমার গ্যারান্টি রইল, কারণ এটা মানুষের জন্য। हमें तो अपनों ने लूटा, गैरों में क्या का दम था, मेरी किस्ती थी डूबी बहा जहाँ पानी कम था। মানে এটা কনভার্ট ডায়লগ, এটা অজয় দেবগনের আছে। প্রত্যেকে স্ট্যান্ডিং ওভেশনের সাথে এবং জোরে প্রোটেস্টের সম্মান জানাবেন। কারণ আমি এবার মঞ্চে আসতে চলেছি আমাদের ইএলএস পার্টির বাইরে থেকে একমাত্র ক্ষমতার জানাতে চান মিস্টার বাবুল স্যার। প্লিজ ওয়েলকাম দ্য কিং অফ ইএলএস পার্টির বাইরে মিস্টার বাবুল স্যার। একবার আপনাদের বাবুল স্যারের জন্য এক বিশ্বকাপ জানিয়ে আমাদের সকল ইএলএস মেম্বারদের পক্ষ থেকে স্যার আপনার জন্য একটা ছোট্ট নিবেদন আমাদের পক্ষ থেকে। তো আমি আমার পুরো ইএলএস মেম্বারদেরকে এবং ইএলএস টিমকে রিকোয়েস্ট করব সামনে আসার জন্য। প্লিজ সবাই সামনে আসবে, প্রসেন, ইরফান আর বাকি যারা রয়েছে তোমরা সবাই সামনে এসো। তো আমাদের সকলের মিলিত ভালোবাসা এবং বাবুল স্যারকে আমরা একসাথে তুলে দেবো। আমাদের সকলের পক্ষ থেকে আমরা এই কজন যারা স্টেজে রয়েছি প্রসেন স্যারকে রিকোয়েস্ট করব পুষ্পস্তবকটা নিয়ে আসার জন্য। তো ম্যাম আসবো, সবাই আসুন, প্রসেন আসো, সুস্মিতা আসো, এখন আসো। তো আমি রিকোয়েস্ট করছি আমাদের সকলের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ আপনারা একটু সবাই মিলে করতালির সহিত সম্মান জানাবেন। আমাদের সকলের পক্ষ থেকে আমাদের এই নিবেদন অবশ্যই আপনি গ্রহণ করতে হবে। রিকোয়েস্ট করবো আমাদের সকলের প্রিয় আমাদের পথ প্রদর্শক, আমাদের মানে কি বলবো, আমাদের সবকিছু, আমাদের গুরুর গুরু মহাগুরু মিস্টার বাবুল স্যারকে সংক্ষেপে কিছু বলার জন্য এবং সংক্ষেপ বলাতে বলে সংক্ষেপে আপনাদের জন্য এখন থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ। গুড ইভিনিং, কেমন আছেন? ভালো নেই কে আছে? দেখুন আজকে মিটিংটা 3টা থেকে শুরু হওয়ার কথা ছিল, তাই তো? কিন্তু অনেক দূর, বর্ষার মৌসুম, আসতে অনেকে লেট হয়ে গিয়েছে। তো আমি টাইমটা অনেক কম পাচ্ছি, কারণ আজকে আমার লিডারশিপ প্রোগ্রাম এটা আমারই। অন্য যে মাসে 4খানা সপ্তাহ আছে এগুলো ওদের জন্য, তাই তো? বিওপি হয়, কিন্তু আজকেরটা লিডারশিপ প্রোগ্রাম আমার জন্য, কিন্তু আমি টাইম পেলাম। তো অনেক দূরে যাবে অনেকে, টাইম একদম সংক্ষিপ্ত। তো আমি বেশি কিছু বলবো না, অল্প করে কিছু বলবো। যদি নিতে পারেন আগামী দিনে প্রত্যেকে একটা ভালো জায়গা করতে পারবেন, কারণ ইএলএস নিয়ে নতুন কিছু বলার আর কিছু নেই, তাই তো? পৃথিবীতে অনেক কোম্পানি এসে গেছে, তার সঙ্গে ইএলএস এর কোনো মিল আছে? একজন হাত তুলে বলবেন কোনো মিল আছে? কারণ না কিছু নিয়েছি আপনাদের থেকে, কিন্তু দিয়েছি অনেক, কিছু নেয়নি তো। যারা নিয়ে নেয় তারাই পালিয়ে যায়। আপনি কাউকে কিছু দেবেন, সেটা যে কিছু হতে পারে। আপনি ভালোবাসা দেবেন, ভালোবাসা নিয়ে পালাবে। ভালোবাসলে তবে তো আঘাতটা দেবে, না বাসলে দেবে? কাউকে আপনি বিশ্বাস করবেন, তবে সে বিশ্বাসটা ভাঙবে। আমি যদি বিশ্বাসই না করি, বিশ্বাস ভাঙতে পারবে? কাউকে টাকা দেবেন, তবেই সে নিয়ে পালাতে পারে, না দিলে পালাবে? কি নিয়ে পালাবো? আপনাদের থেকে নিয়েছি তবে কি? শুধু আপনারা একটা জিনিসে দিয়েছেন, সেটা আপনাদের মূল্যবান টাইমটা। পয়সা সঙ্গে সঙ্গে ক্যাশব্যাক, তাই তো? যা দিয়েছিলেন তার প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন, একটু ঘাড় ঘুরিয়ে দেখবেন। যে সমস্ত প্রোডাক্ট আমরা মার্কেট থেকে কিনি সেইগুলি আমাদের কাছে আছে। এইরকম প্রোডাক্ট না যে খাও, গায়ে মাখো, 10 টাকার সাবান 70 টাকায় কেনো, এরকম কিছু আছে আমাদের? যেগুলো মানুষের প্রয়োজন, যার যেটা দরকার সেটাই নেবে। এবং সেটা কতবার? মাসে মাসে তো নাকি একবারই? তো দেখুন, একটা গরিব মানুষ, তাকে আমি বড় লোক করতে চাইছি, তাহলে একবার জয়েনিং সে ধার দেনা করে করতে পারে। তাকে যদি বলা প্রত্যেক মাসে ধার করো, আর কেন সে বড় লোক হবে না গরিব হবে? তাহলে অন্য কোম্পানিগুলো কি করে? সপ্তাহে সপ্তাহে কেন, মাসে মাসে কেন? তাহলে আমি গরিব থেকে বড় লোক হবো না, আরো বেকার হয়ে যাবো। তারপরে জমি বেচে মাল কিনতে হবে লাস্টে, তখন আর কিছু হয়? আজকে ইএলএস এর লোক পৃথিবীতে সব থেকে খুশি কেন? কারণ এখানে যারা বসে আছে, এখানে প্রমাণ দেই
যারা নতুনরা জয়েনিং করেনি তারা তো কিছু পায়নি, তাই তো? যারা পুরনো আছেন একটু হাত তুলেন তো, কারা পাচ্ছেন মাইনে দেখুন। একবারও পেয়েছেন পেমেন্ট তারাও হাত তুলবে। তো যাই হোক পাবেন, ঠিক আছে। তো একটা বিষয় বলে দেই, অন্যান্য কোম্পানি আছে না, প্রথম 30 টাকার চেকটা ঢুকতে 1 বছর লেগে যায়, তাও তারা নেগেটিভ হয় না। কেন জানেন? তাদের ব্রেনটা ওয়াশ করা থাকে, তাদের এমন ভাবে বোঝানো হয় যে আগামী দিনে তুমি করোড়পতি হবেই হবে। ব্রেন ওয়াশ মানে তার বাবা মা বলছে কিছু হবে না, কিন্তু সে শুনবে না, সেখানেই পড়ে থাকবে। একদিন সবকিছু শেষ হয়ে লাস্টে নেগেটিভ হয়ে যখন চলে আসবে, বলবে আমি কোম্পানি আর কোনোদিন করবো না, যতদিন বাঁচবো কোনো কোম্পানিতে জয়েনিং হবো না। আপনারাই বলেন সব কোম্পানি খারাপ? দই এবং কি বলে চুন একই রকম দেখতে তো, কিন্তু আপনি চুনটা খাচ্ছেন, দইটা খাননি, তাহলে এর স্বাদটা কি করে বুঝবেন? দেখছেন আর ঘবঘব খাচ্ছেন, তাহলে গাল পুড়বে তো। আজকে যেসব মানি মার্কেট গুলো চলে গিয়েছিল আমাদের দেশ থেকে, তারা আবার ফিরে এসছে। আগে বলতো 6 বছরে ডবল, 7 বছরে ডবল, টাকা দাও 10,000 20,000 করে দাও, আমরা ফিক্সড ডিপোজিট করে দেই। আমরা দিয়েছিলাম, তারা ঠিক আমাদের টাকাটা যখন আসবে তখনই কোম্পানি লক আউট, আমাদের ক্ষতি হয়েছে। তারপরে এখন ওরা বুঝে গেছে যে এইভাবে করলে মানুষ আর দেবে না। এখন কি 45 দিনে ডবল চালাও গুলি, 45 দিনে ডবল কত দেবে? 10,000 দিয়ে শুরু করো না, তারপর আস্তে আস্তে বড় হয়ে যাবে। তারপর সেটা গেল, আমি বলেই দিয়েছিলাম যখন ট্রেন্ডিং এ চলছে তখন বলে দিয়েছিলাম আর 2-3 মাস থাকবে। আমার ইএলএস এর যে চ্যানেল আছে তাতে বলে দিয়ে, তখন খুব ট্রেন্ডিং এ চলছে। তো আমাকে অনেকে অনেক কমেন্ট করেছিল, তার 2-1টা আমি বলি, আমি নাকি পাগল, কিছু বুঝি না, মানে তুমি বলে দিলে আর কোম্পানি বন্ধ হয়ে যাবে, মানে যা ইচ্ছা তাই বলেছে। আমি শুধু কমেন্টের একটা উত্তর দেয়নি, শুধু হেসেছি। আমি কে আসলে পাগল কিছুদিন পরেই সেটা বুঝতে পারবে। আজকে সব ঘরের কোনায় বসে আছে, আমার সামনে কেউ আসে না, ঘরের কোনায় অন্ধকারে বসে আছে, বেরোলেই বলছে টাকা দে। তো কে পাগল আর কে ছাগল এবার বোঝা যাচ্ছে। তো আমরা যেগুলো বলি না অনেক ভেবে চিন্তে বলি, এলোবেলি কথা আমাদের মুখে শোভা পায় না। তো আরো একটা কথা বলে দিচ্ছি, এই ডিজিটাল মানি মার্কেট আর আগেকার মানি মার্কেট পৃথিবীতে কোনোদিন চলেনি আর কোনোদিন চলবেও না। এরা আসবে, টাকা নেবে, পালাবে, সে যত ভালো কোম্পানি হোক। আজকে লিখে নিতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, মানি মার্কেট মানে কোনো কোম্পানি চলবে না। আপনি টাকা দিচ্ছেন, তার বদলে মাল দিচ্ছে, চলতে পারে। শুধু ইএলএস ভালো সেটা না, অনেক মাল্টি লেভেল কোম্পানি আছে 22 বছর 23 বছর চলছে, তাদেরকেও লোক বলেছিল বেশি দিন চলবে না, কিন্তু তারা চলতে পারে, কারণ আমি টাকা দিচ্ছি তার বদলে কিছু পাই, তাই তো? আর যেখানে মানি মার্কেট শুধু টাকাই দেবো, তার বদলে টাকা ইনকাম দেবে, হ্যাঁ দেবে, প্রথম কিছুদিন দেবে, তারপরে আর থাকবে না। আমারও লক্ষ লক্ষ টাকা গিয়েছে, আর আমি প্রতিজ্ঞা করেছি মানুষকে দান করে দেবো, তাও মানি মার্কেটে কোনোদিন টাকা দেবো না, এরকম প্রতিশ্রুতি নিয়েছি। ওই টাকাটা মানি মার্কেটে দেওয়ার থেকে দান করলে অনেক পুণ্যের কাজ হবে, আর দান করলে টাকা কোনোদিন কমে না। আপনি যা দান করবেন উপরওয়ালা তার অনেক গুণ বেশি আপনাকে দিয়ে দেবে, আপনি বুঝতেও পারবেন না। এটা মানেন তো? আমিও সেটাই মানি। তো বিশেষ করে যারা 10 পেয়ার আছেন, 10 পেয়ার হয়ে গেছেন, তাদের জন্য বলছি আপনাদের এই মাস থেকেই লড়াইটা শুরু করে দিন, কারণ আপনাদের আর্নিংটা করার সময় এখনই। মানে যতটা পারেন ইনকাম করে নিতে হবে আপনাকে। আপনার সমস্ত স্বপ্ন, যত বড় স্বপ্নই হোক, আপনি কত বড় স্বপ্ন আছে আপনার, কেউ বলুন, আর কত বড় স্বপ্ন আছে? গাড়ি বাড়ি করবেন, আপনি 10 পেয়ার হয়ে গেছেন মানে এবার করতে পারেন। আপনি 200টা জয়েনিং দিলে আপনি পাচ্ছেন কত? 1,40,000 টাকা এক মাসে। এটা যদি আপনি 2,000 দেন তাহলে কত পাবেন একবার ভেবেছেন? 14 লক্ষ টাকা। তাহলে গাড়ি বাড়ি হবে তো? তো দেখুন, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, এর মধ্যে কারণটা কি? অনেকে পাচ্ছে, অনেকে বলছে আমি পাচ্ছি না, কেন হয় না? আমাকে ফোন করে অনেকে, বলছে স্যার অনেক চেষ্টা করছে, হচ্ছে না। আবার অনেকে চেষ্টা করে কি জানি না, তারা গাদা গাদা জয়েনিং নিয়ে অফিসে চলে আসে। তাহলে তারও দুটো হাত, তোমারও দুটো হাত, সবকিছু এক, সেও মানুষ আপনিও মানুষ। তাহলে তোমার হচ্ছে তার হচ্ছে না, বা তার হচ্ছে তোমার হচ্ছে না, কেন? দোষটা কার? প্রপার ওয়েতে যদি কোনো কাজ না করা হয় তার এরকমই হয়। প্রপার ওয়ে, আপনি গাড়ির ড্রাইভিং করছেন, আপনি পিছন দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন, গাড়ি কিছুদূর যাওয়ার পরে কি হবে? গাড়ি চালালে আপনার ফোকাসটা সামনের দিকে থাকার দরকার। আপনি কি করছেন? আপনি যে কাজটা করেন ইএলএস বাদে,
সেটা করছেন 10 ঘন্টা ডিউটি সারাদিনে, সেখানে পাচ্ছেন 300-400 টাকা। 10 ঘন্টা ডিউটি দিচ্ছেন, তাহলে মাসে কত ঘন্টা দিচ্ছেন? 300 ঘন্টা। সেখানে 300 ঘন্টা আপনি কাজ করে সারা মাসে আপনি পাচ্ছেন 10-12 হাজার টাকা। আর ইএলএস এ লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, এখানে টাইম দিচ্ছেন 2 মিনিট। কি করে হবে বলুন এবার? সম্ভব? সম্ভব। তো আমি কিছু পয়েন্ট বলে দিচ্ছি আজকে, যদি করতে পারেন আগামী দিনে, এতদিন যা হয়েছে ভুলে যান। ইএলএস সবে শুরু, ঠিক আছে? ইএলএস সবে শুরু, যতটা পারেন সাকসেস পেয়ে যান, এখনই আপনার সময়। কারণ এটা ফাঁকা মাঠে, আপনি ধরেন একটা বল নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ নেই, আপনার গোল দিতে সুবিধা হবে না অসুবিধা হবে? আপনার পায়ে বল এবং গোল আছে ফাঁকা, মারলেই গোল হবে। কিন্তু একটা সময় আসতে চলেছে, মাঠে লক্ষ লক্ষ লোক থাকবে, এবার বলটা কাটিয়ে কাটিয়ে নিয়ে যেতে হবে, সবাই কাটার চেষ্টা করবে, তখন সুবিধা হবে? অনেক অসুবিধা হবে। তো এখন 1 লক্ষ এই 100 ধরেন 40 কোটি মানুষ ভারতবর্ষে, এখন আমাদের ইএলএস এ 20,000 মতো লোক জয়েনিং করেছে, তাহলে সব তো বাকি আছে। আপনি যতটা পারেন গোল দিন, তো এরপরে কি হবে? এরপরে সবাই করবে, আপনি যাকে বিজনেস প্ল্যান দেবেন দেখবেন আরেকজন গিয়ে জয়েনিং তুলে নিয়ে, এটাই হতে চলেছে। তো প্রপার সিস্টেমে কাজ করুন, না হলে করবেন না। আমি এরকম কথা কেন বলি? যদি আপনি এখানে সিস্টেমে কাজ করেন, বড় কিছু হবেন, আমাদের কোম্পানির নাম হবে, আপনারও সম্মান বাড়বে। আর আপনি যখন পারবেন না, আপনি নিজে নেগেটিভ হবেন এবং আরো 5 জনকে নেগেটিভ করে দেবেন। ঠিক বলছি না ভুল বলছি? প্রদীপ স্যার সামনে চলে আসেন, প্রদীপ স্যারকে বসতে দাও। দাঁড়িয়ে আছে, সবাই বসে আছে, উনি দাঁড়িয়ে আছে। আরে এখানে বসেন, আসেন। এই তো সামনে আসেন। নতুন কে কে আছেন একটু দেখে নেবো, নতুন আজকে একদম, মানে ইএলএস কি জানেনই না, খায় না গায়ে মাকে। তো 4-5 জন আছে নতুন। তো আপনারা ভাবছেন ইএলএস খায় না গায়ে মাকে, কি আবার সে, তাই তো? তো আপনার যে সিনিয়র এসে সে বুঝিয়ে দেবে কি। কারণ ইএলএস এক কথায় বলতে গেলে ওয়ার্ল্ডের নাম্বার 1 কনসেপ্ট, যেটা চাকরিকেও হার মানায়। ওয়ার্ল্ডের নাম্বার 1 কনসেপ্ট, যেটা চাকরিকেও হার মানায়। তার মানে হচ্ছে এখানে যা স্বপ্ন পূরণ হয় অন্য জায়গায় অসম্ভব। আপনি চাকরি করবেন, 2 দিন পরে চলে যেতে পারে, এখন কোনো গ্যারান্টি নেই। কিন্তু ইএলএস এর আইডিয়া একবার হয়ে গেলে 3 পুরুষ ওইটা নষ্ট হবে না, 3টে পুরুষ। মানে আপনি করবেন, আপনি নমিনি করে যাবেন, সে আবার তাকে নমিনি করে যাবে, এইভাবে 3 বার চেঞ্জ করতে পারবেন। বুঝে গেল? তো ইএলএস 1-2 দিনের জন্য আসেনি, এটা ভবিষ্যতে রাজ করবে। তার কারণ হচ্ছে আমাদের যেসব প্রোডাক্ট না, ভবিষ্যতের প্রোডাক্ট আসছে, এরপরে নতুন কোনো কিছু আবিষ্কার হচ্ছে, সেটা আমাদের সঙ্গে টাই আপ করছে, তারা আমাদের সঙ্গে টাই আপ করছে, এই প্রোডাক্টটা বেচুন। তাহলে আগামী দিনে যেসব টেকনোলজি বেরোচ্ছে নতুন নতুন, আমরা আগে পাবো। ওই সাবান শ্যাম্পুর ব্যবসা আমরা করতে চাই না। মানুষকে যদি বড় কিছু দিতে হয়, যেগুলো মানুষ ইচ্ছা করে কেনে, সেই সব প্রোডাক্ট রাখতে হবে। ইলেকট্রিক স্কুটি 1 সপ্তাহের মধ্যে লঞ্চ হচ্ছে, অনেক কম, মার্কেট থেকে অনেক কম, যেটা আপনাদেরও কাজ করতে সুবিধা হবে। এবং সেটা ব্যাটারিতে, মানে ইলেকট্রিক মানে ব্যাটারি, আপনার তেলও খরচ নেই, শুধু চার্জ দেবেন আর চালাবেন। বোঝা গেল? তো কিছু পয়েন্ট আমি বলে দেই আজকে। সাকসেস পেতে চান কে কে, একবার হাত তুলুন। মোটামুটি 90% সাকসেস পেতে চায় এখানে। যদি পেতে চান, এটা আপনার ইচ্ছা, আপনার অবশ্যই হবে। আপনার উপরওয়ালার সঙ্গে কোনো শত্রুতা নেই যে আপনি সাকসেসফুল হতে পারবেন না। আমি যদি হতে পারি, আমার কাহিনীটা একটু জেনে নেবেন, ঠিক আছে? কত মহারথীর কাহিনী দেখলাম, আর আমার কাহিনী দেখলে এমনি মাথায় কাজ করবে না, ঠিক আছে? সেসব বললে আমি নিজেই কেঁদে বলবো, আমি মনে করতে চাই না, ঠিক আছে? কি দিন ছিল একটা দিন, ঠিক আছে? তো সাকসেস পেতে গেলে প্রথম দেখতে হবে আপনাকে স্বপ্ন। স্বপ্ন যারা দেখতে জানে, তারা জীবনে কিছু করবে। তাদের স্বপ্ন নেই যে 300 টাকা রোজ হচ্ছে, 400 টাকা হলে মানে আমার থেকে আর খুশি কেউ নেই। বিরাট ব্যাপার, ডেলি 300 টাকা ইনকাম করে একদিন 400 টাকা হয়েছে, মানে মাথায় কাজ করে না, বিশাল ব্যাপার একটা, কত খুশি। তো এনারা কোনোদিন বড় হবে না। সাকসেস মানে কি? আজকে আমার ফ্যামিলিতে যদি কেউ হসপিটালে ভর্তি হয়, হঠাৎ 2 লাখ টাকার দরকার। এবার তুমি লোকের পায়ে ধরো, স্যার আমার একটু দিন, আমার 10 টাকা দিন, আমার 5 টাকা দিন, এটা সাকসেস? এটা সাকসেস? সাকসেস আপনি তখনই হবেন, কারোর হাতে পায়ে ধরতে হবে না, আমার অ্যাকাউন্টে আছে, অবশ্যই খরচা করতে পারবো, সেই দিন মনে করবেন নিজেকে সাকসেস। আজকে রোগ ছাড়া মানুষ আছে পৃথিবীতে?
কে ভালো আছেন বলেন? কিছু না কিছু সমস্যা আছে, আমারও আছে অ্যালার্জির সমস্যা। তো এগুলো আমাদের সারা জীবন বয়ে চলতে হবে, সবার কিছু না কিছু সমস্যা থাকে। তো স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন যে হোক না হোক সেটা উপরওয়ালার হাতে ছেড়ে দেন। স্বপ্ন দেখতে হবে যে বড় কিছু জীবনে করব, এবং সেটা ইএলএস থেকে সম্ভব। আপনি যে কাজটা করছেন, একজন বলেন ইএলএস বাদে অন্য কাজ যেটা করছেন, আপনি একটা 4 চাকা কিনতে পারবেন কোনোদিন? তাহলে তার পিছনে দিচ্ছেন 8 ঘন্টা টাইম, আর এখানে দিচ্ছেন 2 মিনিট টাইম। মানে মানুষ এতটাই পাগল, যেখানে 45 দিনে ডবল, সেখানেই টাকা লাগাবে, কিছু করতে হবে না, বসে বসে পাবো। তো সেখানে তো এমনি হারিয়ে যাবে। আর এখানে কাজ করতে হবে, কষ্ট করে ইনকাম করতে হবে, এখানে কেউ করতে চাইবে না, কিন্তু এইটাই থাকবে। বুঝে গেল? তো স্বপ্ন বড় দেখুন, যে এখন দেখা যাচ্ছে একটা র্যাঙ্কে আছেন 5 স্টার র্যাঙ্ক, আমি 1 মাসের মধ্যে সিলভার হবো। সিলভার হলে রয়্যালিটি পাবেন প্রত্যেক মাসে 5,000 টাকা করে। ঠিক আছে, 5,000 টাকা যখন এক্সট্রা পাবেন না, তখন একটা 4 হুইলার কিনতে পারবেন। ওই 5,000 টাকাটা কিস্তিতে যাবে, 2 বছর 3 বছর যাবে, তারপরে গাড়ির কিস্তিটা শোধ হয়ে যাবে, তখন বাকিটা আপনারই থাকবে। শুধু তো রয়্যালিটি না, আরো 3 ইনকাম হয়। এই যেরকম একটা ম্যাডাম, বন্দনা ম্যাডাম, উনি বেশি দিন কাজ করে না, 3-4 মাস মনে হয়, তাও হচ্ছে, তাই তো? 3 মাস কাজ করছে, তো ওনার এই মাসে পাওয়ার কথা 2,000 টাকা মাইনে, উনি 14,000 টাকা ইনকাম করে নেন। এর পরের মাসে আমি বলছি উনি কি কাজ করবে, আমি বলে দিচ্ছি, পরের মাসে উনি আরো বেশি ইনকাম করবেন। তাহলে এই যে 14,000 টাকাটাই ধরেন, অন্য প্রফেশনে করতে গেলে তার কি করতে হয় বলেন? রক্ত জল হয়ে যাবে 14,000 টাকা 1 মাসে ইনকাম করতে গেলে। রক্ত, আপনি ভালো আছেন তো? কোনো অসুবিধা হয়েছে? তো এটাই এর নামই ইএলএস। যারা বুঝবে তারা ওই কাজটা টাইম কমিয়ে দেবে। ঠিক আছে, তাহলে প্রথম কি হলো? 1 নম্বর পয়েন্ট, স্বপ্ন দেখতে হয় বড়। স্বপ্নটা বড় দেখতে হবে, যে গাড়ি করবো, বাড়ি করবো, গ্রামের টপ হবো। কারণ আমি চাই ইএলএস এর প্রত্যেকটা সদস্য মানে গ্রামের টপ হবে, যার গ্রামে সে টপ হবে। একটা দিন ছিল ইএলএস এর লোক গেলে বলতে তোরা কিছু করতে হবে না, বেকার কোম্পানি, অনেক কিছু শুনেছি। আর সেইটা জবাব যদি দিতে হয়, যখন আপনি গাড়ি নিয়ে যাবেন, আর তখন সে বলবে ইএলএস এর লোক যাচ্ছে দেখ, তখনই আমার স্বপ্নটা পূরণ হবে। বুঝে গেল? 2 নম্বর হচ্ছে, শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্ন তো রাত্রে ঘুমিয়েও অনেকে দেখে, তাদের ট্যাক্সও লাগে না। ট্যাক্স লাগে? স্বপ্ন দেখলে ট্যাক্স না সরকার? সবকিছুতে নেই, কিন্তু স্বপ্ন দেখলে ট্যাক্স লাগে না। ঠিক আছে, তো সেখানে আপনার স্বপ্ন শুধু দেখলে মানে সময় আর পরিশ্রমটাও দিতে হবে। ইএলএস এ জয়েনিং করেছি, 1 বছরের মধ্যে আমার আর কিছু দেখা লাগবে, সব হয়ে যাবে, কিছুই হবে না, যেখানে সেখানেই থেকে যাবে। লড়াইটা চালিয়ে যেতে হবে। পার ডে নিজের জন্য 2টো করে বিওপি দিতে হবে, নিজের জন্য, আর টিমের জন্য যত দিতে পারেন, মিনিমাম 2টো, আর যত বেশি দিতে পারেন। বোঝা গেল? সাকসেস যদি না আসে তখন বলবেন, 1 বছর পরে এসে বলবেন স্যার কিছুই করতে পারলাম না, প্রচুর পরিশ্রম করেছি, প্রমাণ দেবেন, আমি একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দেবো, কথা দিলাম আপনার, প্রমাণ দেবেন। 3 নম্বর হচ্ছে ধৈর্য। আমরা অনেকে এতটাই ধৈর্য মানে কমজোরি হয়, ধৈর্য কিছুদিন করার পরে না নিজেরাই নেগেটিভ হয়ে যায়, ধৈর্য থাকে না। একটা কাজ করছি আর ভালো লাগছে না, ঠিক আছে, বাঁদরের মতো করলে হবে না, যে একবার এডাল একবার ওডাল, কোনোদিন হবে না। যেটা ধরে রাখতে হবে সেটাতেই সাকসেস হবে। আজকে বলেন সিকিউরিটি গার্ড যারা আছে 12,000 টাকা মাইনে পায় কম বেশি, তো সিকিউরিটি গার্ড করেও অনেকে কোটিপতি আছে জানেন। তাহলে সে কি করে হয়েছে? সে নিশ্চয় আরো 200 সিকিউরিটি গার্ড খাটায়, তার একটা টেকনিক আছে। অনেকে দেখবেন আমাদের গ্রামে মুদিখানার দোকান আছে, তো মুদিখানার দোকানে অনেকে কোটিপতি আছে জানেন। তো আপনি যে প্রফেশনটা করছেন আপনি পাচ্ছেন না, কিন্তু অন্যজন তাতে সাকসেস আছে, এটা জানেন তো? প্রত্যেকটা প্রফেশনে সাকসেস আছে যদি আপনি সঠিকভাবে করতে পারেন। আপনি সঠিকভাবে পাচ্ছেন না, এটা আমার দ্বারা হবে না, তাহলে সেটা থেকে অন্য লোক হলো কি করে? আজকে ইএলএস যাদের দ্বারা হচ্ছে না, তাহলে রিদ্ধি স্যার, প্রশান্ত স্যার, ইরফান স্যার, এরা কি করে হলো? এদের কি 3টে হাত আছে, 2টো মাথা মনে হয়, তাই তো? সবই এক। তাহলে তারা পারলে আমি কেন পারবো না? কারণ এদের স্বপ্ন ছিল বড় কিছু করার, এরা দেখিয়ে দিতে চায় যে আমরা কিছু করতে চাই। আমাদের মধ্যে সেটা নেই, আমরা পাচ্ছি না। ফোকাস এরকম করতে হবে যে সকালে স্বপ্ন দেখলাম, বিকেলবেলা ভুলে গেলাম কি যেন স্বপ্ন দেখেছিলাম, এরকম স্বপ্ন দেখলে তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। বুঝতে পারছেন?
স্বপ্ন এরকম দেখতে হবে, রাত্রে ঘুমাবেন না টেনশনে। ঘুমিয়ে স্বপ্ন দেখে লাভ নেই, রাত্রে ঘুমাবে না যে এটা আমার করতেই হবে, তবে ঘুমাবো, যেটা আমি করেছিলাম। রাত 2টোর আগে কোনোদিন ঘুমাতে পারিনি টেনশনে। বলছে আজকে এই সমস্যা, কাল ইলেকট্রিকের বিল, কাল টাকা লাগবে, পকেটে কিছু নেই। এখানে হাত দিলে এতদূর চলে যাচ্ছে, এরা পকেট, টাকা নেই তা কি রাখবো। তো মানে কত টেনশন ছেলেরা যে পাওয়াতে হয় সেটা ছেলেরাই জানে। মেয়েরা তো হুকুম করে দেয়। আবার অনেক দায়িত্বশীল মেয়েরাও আছে যে তারাই সংসারটা চালায়, ঠিক আছে, তারাই ম্যানেজ করে। কিন্তু এরকম কিছু আছে যে তারাও সব জানে না কি করে তুমি করবে। কালকে বাজার করতে হবে, ইলেকট্রিকের বিল আছে, গ্যাস শেষ হয়ে গেছে, কত জ্বালা। ছেলের মাথায় টেনশন যে কি করে হবে, 300 টাকা তো কাল পাবো, ও তো কিস্তি আছে সোমবার, তাহলে এবার পরের দিন আমি কি করব। এই টেনশনে ঘুম হতো না, ঠিক আছে, ঘুম বন্ধ হয়ে যেত। তখনই মনে হতো ঘুমাবো সেই দিন যখন বড় কিছু করব, ঠিক আছে, সেই দিন থেকে ঘুম হবে। তাহলে ধৈর্য রাখতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে। মিনিমাম একটা কাজে 2 বছর আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। কদিন বললাম? 2 বছর যদি ধৈর্য ধরে থাকতে পারেন, তাহলে আমার মনে হয় 90% সাকসেস চলে আসবে। আর যদি মনে করেন 3 মাস করেছে মানে হবে না, আবার অন্যটায় চলে যায়, সেখানে গিয়েও দেখবেন কিছু হবে না। কারণ আপনার উড়ু উড়ু মন যায়, উড়ে যায়, ও আপনার কোথাও মন বসবে না, ঠিক আছে, উড়েই যাবে। তো ধৈর্যটা মেন জিনিস, ঠিক আছে, ধৈর্য রাখতে হবে। আজকে হচ্ছে না, কাল হবে, ঠিক আছে। আর নিজেকে পজিটিভ রাখা একটা ব্যাপার আছে। 4 নম্বর পয়েন্ট যেটা, নিজেকে পজিটিভ রাখা। আজকে একটা প্রোগ্রামে গেলাম, সে বলছে এসব কেউ করে, তুই এসব করেছিস, হ্যাঁ তোর সঙ্গে আর কথা বলবো না। আমি নিজেই নেগেটিভ হয়ে গেল, মনে আমাদের হবে না। কি হলো, আমি নিজেই নেগেটিভ হয়ে গেলাম। ওকে পজিটিভ করতে গিয়ে নিজে নেগেটিভ হয়ে বাড়িয়েছে আর কাজ ছেড়ে দিলাম। তাহলে সাকসেস হবে? আজকে কথাই বলে, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। তুমি তার থেকে তাহলে বেশি বুদ্ধিমান না ও তোমার থেকে বুদ্ধিমান? তুমি তাকে করাতে গেলে জয়নিং, তুমি নেগেটিভ হয়ে বাড়ি চলে আসলে। নেগেটিভ আর হাল মে নেই হোনা চাইয়ে। ও কি বলেছে আমার দরকার নেই, আমি দেখিয়ে দেবো ওকে। ওকে বলে আসবেন, তোর করতে হবে না, তবে একটা দিন বলে দিচ্ছি, বেশি দিন না, 2 বছর পরে তুই দেখে নিস আমি এখান থেকে কি করতে পারি। এই চ্যালেঞ্জটা যদি করে আসতে পারেন, আপনি সাকসেস হবেনই হবেন, ঠিক আছে। আর যারা মনে মনে বলবে, মনে মনে বলবে দেখিয়ে দেবো তোকে, দাঁড়া, ও কিছুই হবে না। তাকে ডাইরেক্ট বলতে হবে, যেটা আমি করেছিলাম। 25 জনকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করেছিলাম, 25 জনকে, 1 জন 2 জন না। কারণ একদিন বলেছিলাম ওদের যে দেখিয়ে দেবো গ্রামের টপ হয়ে। বলছে টপ তো দূরের কথা, ম্যাচলা হয়ে দেখা, ঠিক আছে, ম্যাচলা হয়ে দেখা, ঠিক আছে। তো যখন দেখছি কাজ করতে করতে কিছু হচ্ছে না, আমি ভুলে গেছি যে আমি কি হব। আমি একসময় ভুলে গেছিলাম যে আমি কি হতে চলেছি, কিন্তু ওরা দেখালে ওরা মনে করিয়ে দেয়, ঠিক আছে। ওরা মনে করে সে কি হয়ে বলেছিলি, তখন আমার মধ্যে আবার কাঁটা দিয়ে ওঠে, তাই তো আমার যে স্বপ্ন সে তো হচ্ছে না। তার মানে লোককে যদি আপনি বলেন যে আমি এই করতে চলেছি, আপনি ভুলে গেলে ওরা আপনাকে ভুলতে দেবে না, আপনার স্বপ্ন ঠিক পূরণ হয়ে যাবে। ওরা ভুলতে দেবে না, আপনি হয়তো ভুলে গেছেন, কিন্তু ওরা বলবে মনে আছে তো, এইটাই আপনার সাকসেস। তো প্রোগ্রামের শেষে যদি না করে, একদম থ্যাংক ইউ দিয়ে চলে আসবেন। সবাইকে দরকার নেই, সবার দরকার নেই আমাদের, ঠিক আছে। যারা বড় কিছু করতে চায় তাদের জন্য এই এলএস। যারা ছোট স্বপ্ন দেখে ওই 200-400 টাকার জন্য, তাদের জন্য না। একদম হাতটা বাড়িয়ে দেবেন, থ্যাংক ইউ, 2 বছর পরে দেখে নিস আমি কি করি। যদি বলতে পারেন তাহলে সাকসেস পাবেন, না যদি না বলতে পারেন যেখানে আছে সেখানেই থাকবেন। বুঝে গেল? একটা এক্সাম্পল দেই, যেরকম অ্যামাজন চ্যানেল, তো আমরা মার্কেটিং করি অ্যামাজন। অ্যামাজনের কাহিনীটা সংক্ষেপে বলছি, দেখেন। অ্যামাজনের মালিক হচ্ছে জেফ বেজস, ঠিক আছে। 1994 সালে অ্যামাজনের জন্ম হয়, 1994 সালে। তো অ্যামাজন যখন তৈরি করে, তো মানে চলছে না, কেউ নিচ্ছে না অ্যামাজনে, কেউ মাল মানে তখন ফোনই নেই অনেকের কাছে। তো কেউ কম্পিউটারে অর্ডার করে 2-1 জন। তো দেখা যাচ্ছে এখান থেকে দিল্লিকে অর্ডার করেছে, মালটা পৌঁছে দিতে দিতে মালের যা দাম তাতে খরচ বেশি। তো কি করলো যে আমার তো প্ল্যানিংটা খুব সুন্দর, বিশ্বাস তো আছে এখান থেকে কিছু করব, কিন্তু এতে লস হচ্ছে। তো বিভিন্ন আত্মীয় স্বজনদের কাছ থেকে অ্যামাজনের মালিক ক্রেডিট নিতে থাকে, ধার, দাও আমি একদিন প্রমাণ করে দেবো যে আমি এখান থেকে বড় কিছু করতে চলেছি। তো কেউ দিত, কেউ দিত না, কেউ হাসতো, বলে সব কেউ করে। একদম রিয়েল কাহিনী। অ্যামাজন 1 বছর না, 2 বছর না, 9 বছর কোনো ইনকাম পায়নি, শুধু ধার করেছে আর চালিয়েছে। ক বছর? আমরা হলি 9 দিনে নেগেটিভ হয়ে যাবো,
আমাদের যা মাইন্ডসেট আছে, কচুর পাতায় জল রেখেছেন কোনোদিন? কিরকম হয়, কখন পড়ে যায় কখন পড়ে যায়। আমাদের মাইন্ডসেট সেরকম, আমার নিজেরও, না হলে আমি ওরকম কিছু করতাম। তো অ্যামাজনের মালিক, ওর মধ্যে বিশ্বাস ছিল যে আমি এই প্ল্যাটফর্ম থেকে, আমার প্ল্যাটফর্মে কোনো ভুল নেই, এটা বিশ্বাস ছিল এবং আমি কিছু করব, এই বিশ্বাস ছিল। 9 বছর কিছু করতে পারেনি। 2003 সালে প্রথম 7 পায় 100 টাকা ইনকাম হয়, টোটাল খরচাপাতি বাদ দিয়ে 100 টাকা ইনকাম হয়। তখন ভেবেছে যে 100 টাকা যদি হয় 1 কোটিও হবে। আজকে অ্যামাজন শুনলে একটু মাথায় হাত রাখেন, 2025-এ গুগলে সার্চ করবেন কত কোটি টাকা টার্নওভার, শুনবেন 100 টাকা ইনকাম থেকে শুরু করেছিল, 66 লাখ কোটি টাকা, 1 কোটি 2 কোটি না। স্বপ্ন দেখেছিল তো, যদি 1 বছর পরে ছেড়ে দিত, 2 বছর পর ছেড়ে দিত, হতো? 9 বছর মেহনত করেছে এবং আত্মীয় স্বজনদের কাছে শুধু ধার নিয়েছে। আর আমাদের আত্মীয়ের কাছে চাইতে গেলে কি বলে, দিবি কোথার থেকে, দিবি কোথার থেকে, দিবি কোথার থেকে, তোর ইনকাম কোথায়? আর তারা তাকে সাপোর্ট করেছে, তাদের এখন পার্টনারে রেখেছে সে। আজকে 2025, 66 লাখ কোটি টাকার মালিক। একবার ভেবেছেন 1 কোটি টাকা মানে কত? 1000 কোটি টাকা মানে কত? 1 লাখ কোটি টাকা মানে কত? 66 লাখ কোটি টাকা। একবার ভাবেন, মাথা হ্যাং হয়ে যাবে। বাড়ি গিয়ে হিসাব করবেন, খাতায় ধরবেন না, ঠিক আছে? 650.313 মিলিয়ন মার্কিন ডলার, এটা হিসাব করে নেবেন, ঠিক আছে? এক হচ্ছে 1 বিলিয়ন মানে 100 কোটি। আর আমরা 100 টাকা 200 টাকার জন্য মানে মারামারি কাটাকাটি কোথায় পাই, তাই তো? আজকে ভাবেন, সেই প্ল্যাটফর্ম আপনাদের সামনে আছে, কিন্তু করতে পারছে কজন? তারপরে আরেকটা গল্প বলি, যেটা অসম্ভব। একটা মূর্খ লোক, দশরথ মাঝি চেনেন? বিহারের দশরথ মাঝি নাম শুনেছেন? তার ওয়াইফ অসুস্থ হয়ে যায় এবং তার বাড়ি থেকে একটা পাহাড় ছিল, পাহাড়ের পরে হসপিটাল। সেই পাহাড় ডেঙিয়ে যখন যেতে যেতে তার ওয়াইফটা ওখানেই মারা যায়। মানে রাস্তা থাকলে বেঁচে যেত, মানে একটা বড় পাহাড় পরে, সেই পাহাড়টা ডিঙিয়ে তারপরে তো নিয়ে যেতে হবে হসপিটালে, তার আগে বউটা মারা যায়। সেদিন দশরথ মাঝি প্রতিজ্ঞা করেছিল যে না এই পাহাড় থাকবে, না আমি থাকবো, জীবনে কিছু করব। শুধুমাত্র সেনিয়ার হাতুড়ি নিয়ে সেই পাহাড় কেটে 300 ফুট লম্বা, 30 ফুট গভীর এবং 20 ফুট চওড়া তিনি রাস্তা করে ফেলে। সম্ভব না অসম্ভব? যখন প্রথম শুরু করে, গ্রামের লোক তাকে বলছিল এই দশরথ মাঝি পাগল হয়ে গেছে, বলে একে থাকাও, বলছে সেনিয়ার হাতুড়ি দিয়ে রাস্তা করবে, ও পাগল হয়ে গেছে। পথ দিয়ে লোক যায়, বলে পাগল হয়ে গেছে, এর আর বাঁচানো যাবে না। তো একজন গ্রামে এসে জিজ্ঞেস করে দশরথ মাঝি কোথায়? দশরথ মাঝি পাগল দশরথ তো, দেখবে রাস্তা করছে, এরকম বলতো লোক। আর সে আজকে প্রধানমন্ত্রীর থেকে পুরস্কার নিয়েছে, পদ্মভূষণ পুরস্কার। ভাবে যে কোনো লেখাপড়া জানে না, কোনো মানে কিছু ডিগ্রি নেই, আমরা পারবো, সেনের হাতুড়ি দিচ্ছি, জানতো? ওর মধ্যে একটা জিনিসই ছিল, লেখাপড়া লাগে না সাকসেস হতে, জেদ জেদ ছিল যে করে দেখাবো। কে কি বললো, কে কি করলো, আমার দেখার দরকার নেই, আমি করে দেখাবো। আজকে আমার ওয়াইফ মারা গেছে, আর 5টা লোক যেন এই রাস্তার জন্য না মরে, এটা সরকারের করার দরকার, সে নিজে করেছে। অসম্ভব কিছু না, এটা বাস্তব। গুগলে সার্চ করবেন দশরথ মাঝির কাহিনী, দেখে নেবেন মিথ্যে কি সত্যি। তাহলে আমাদের কাছে 2টো জয়েনিং তুলতে কত কষ্ট, তাই তো? বোঝাচ্ছে হচ্ছে না স্যার। অনেকে বলে স্যার অনেক টিম করেছি, এ মাসে মাইনে পাচ্ছে না। আরে অ্যামাজন 9 বছর ইনকাম পায়নি, সে ঠিক ছিল, আর আপনি 1 মাস মাইনে পাচ্ছেন না, নেগেটিভ। আপনার মতো লোক এলেছে, দরকার নেই আমার। আজকে পাননি, কালকে হবে। 200 টিম করেছেন, কটা জয়েনিং আসছে সেটা বলুন? 200 টিমে 2টো জয়েনিং, শুধু জয়েনিং করেছে, টিম কাজ করে না, তার মাইনে পাচ্ছে না। আরে মাইনে তো তখনই পাবে না যখন টিমকে মানুষ করতে পারবে। গোল্ড হও, গোল্ড হলে মাইনে পাবে, সেই জায়গাটায় আসে। 1 বছর এখনো হয়নি, স্যার এত বড় টিম করে কি লাভ? যেখানে লাভ আছে সেখানে চলে যাবে, এলএস তোমার জন্য না। যারা কাজ করতে পারছেন তো, আর কাজ না করে যারা চাচ্ছে তাদের দেবো? আপনারা বলুন, আপনারা যদি বলেন তাহলে দেবো, অনেক পুঁজি আছে এলএস। যারা কাজ করছে না তাদের দেবো? তাহলে নিজেরাই বলছেন, আবার তারা এসে বলবে স্যার এ মাসে মাইনেটা, নিজেরাই বলুন।
আচ্ছা লাস্ট একটা, অনেক টাইম হয়ে গেছে, অনেক দূরে অনেকে যাবে, লাস্ট তাহলে বোঝা যাচ্ছে তো অনেক কিছু যে কিভাবে কাজ করতে হবে। মানুষকে ছাড়বেন না, বলবেন তুই সাকসেস পেতে চাস না, তোকে সাকসেস করে দেবো, তার নাম ইএলএস। ভালো করে বোঝাবেন যেখানে কিছু হারাচ্ছিস, একবারই তো নিবি প্রোডাক্ট, প্রোডাক্টেরও ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আর কি চায় মানুষ? অ্যাটমের মতো কনসেপ্ট আছে, এখানে আপনি লাখপতি হতে পারবেন জিরো ব্যালেন্সে। আজকে লটারির দোকান থেকে লটারি কেটে গাদা গাদা ভর্তি করছেন, হতে পড়ে ও তো ধাঁওতাবাজি সব। আমি ডাইরেক্ট বলছি, ভিডিও হচ্ছে, কোন কোম্পানির কিছু করার থাকলে করে নে। আমি প্রশ্ন করবো তো, যে পার ডে 3 কোটির খেলা হয়, তাহলে 3 জন 3 কোটি টাকা পাবে, তাই তো? পার ডে 3 বার খেলা হয়, তাহলে 3 কোটি টাকা পার ডে পেলে আজকে 30 বছর খেলা হচ্ছে, পশ্চিমবঙ্গে কেউ আর কোটিপতি হতে বাকি থাকবে? কোথায় কোথায় সব কোথায়? তাদের আনো, আমি দেখবো। ওরা এমনি পালিয়ে যাবে, সামনে থাকবে না। আর আমরা অ্যাটমে আপনি ফ্রি পাবেন, লাখপতি ফ্রি হবেন। কি 100 টাকার একটা টিকিট কাটবেন, 100 টাকায় 100 টাকার আবার মাল পেয়ে যাবেন। আবার ওই লটারিতে খেলা হবে, 1 লক্ষ টাকা পাবেন। তাহলে এর থেকে মজার কিছু আছে আর? আছে? কেউ 20টা কাটছে, কেউ 30টা কাটছে, কারণ 30টার দাম 3000 টাকা। 3000 টাকা মিক্সার নিয়ে বাড়ি যাচ্ছে, লস কিসে? যা দেবেন সব টাকার মাল পেয়ে যাবেন। আর ওখানে শুধু টিকিট কাটবেন, পড়বে না, সন্ধ্যেবেলা গিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন। কত টাকা যায় জানেন? পার ডে আমাদের দেশ থেকে টাকাগুলো চলে যাচ্ছে কিভাবে জানেন? কোটি কোটি টাকা লটারি কাটা হয় পার ডে। আরে কারা কাটে জানেন? বড় লোকেরা কেউ কাটে না, সব মধ্যবিত্ত গরিব মানুষ, এরাই লটারিটা কাটে। ভ্যান চালাচ্ছে, 300 টাকা ইনকাম, 100 টাকা লটারি কাটছে। এদের টাকাগুলো সব ধ্বংস হচ্ছে। তবে দেয়, পুরস্কার দেয়, যারা নেতা মন্ত্রী আছে তাদের ফ্যামিলিতে টুক করে এটা ফেলে দেয়, দিয়ে এবারে মিডিয়া চলে যাও, ও পুরস্কার পেয়েছে, ওর পেছনে চলে যাও। ঠিক আছে? তো বাস্তব বললে একটু সাড়া দেবেন, যদি বাস্তব বলে থাকি। একটা কুকুর আর একটা গাধার গল্প বলছি। 10 কিলোমিটার দূরে রাজার সিংহাসন আছে, এবং কুকুরের গাধা দুজনে মিলে যুক্তি করেছে যে ওই সিংহাসনে যেতে পারবে আগে, সে রাজা হবে। তো এখন কুকুর ভাবছে, তো আমি তো হয়ে বসে আছি রাজা, কারণ কি আমি বেশি দৌড়তে পারি, গাধা তো ছোটে কম। তো দুজনে যখন ছোটা আরম্ভ করলো, ছুটতে ছুটতে, গাধা যাচ্ছে, ওর কেউ বাধা দিচ্ছে না, আস্তে আস্তে দৌড়চ্ছে। আর কুকুর যেতে যেতে প্রথম গ্রামটা পারে, পরের গ্রামের কুকুরগুলো ওর বাধা দিচ্ছে, ঘাও ভাই যেতে দেবো না। ওদের ভাষায় বলছে যেতে দেবো না, কোথায় যাচ্ছি, ওর মারছে, কামড়া কামড়ি করছে। তো কোন রকমের পেরিয়ে আবার খানিকটা গেল অন্য এরিয়ায়, সেখানকার কুকুরগুলো আবার ওকে গার্ড দিচ্ছে, বলছে যেতে দেবো না। ঠিক আছে, কামড়া কামড়ি করে দেখা গেল, এবারে কুকুর যখন পৌঁছলো, তখন দেখা গেল যে গাধা সিংহাসনে বসে আছে অলরেডি, তাহলে গাধা রাজা হয়ে গেল। এখন গাধা বলছে, তুমি তো এত ছুটতে পারো, তাহলে তুমি এত লেট হলো কেন? কুত্তা তখন বলছে, জল আছে ওটা দেবে? কুকুর বলছে, হাসবেন না, ঠিক আছে, আমি হিন্দি কম পারি। तो कुत्ता बोलছে, हमें तो अपनों ने लूटा, हमें तो अपनों ने लूटा, गैरों में क्या दम था, मेरी किस्ती डूबी जहां वह पानी कम था। আরেকবার বলছি, हमें तो अपनों ने लूटा, गैरों में क्या का दम था, मेरी किस्ती डूबी बहा जहां पानी कम था। মানে এটা কোন বইয়ের ডায়লগ? এটা অজয় দেবগনের আছে তো। কিন্তু কুত্তা কেন বললো? বলছে আমার নিজের লোকই আমার বাধা দিয়েছে, আমার নিজের লোকই আমার বাধা দিয়েছে, অপরকে আমার বাধা দেয়নি। আজকে আমি রাজা হতাম, কিন্তু আমি যখন যাচ্ছি জঙ্গল দিয়ে, তখন আমার নিজের লোক মানে আমার কুকুর, আমার পরিবার, তারাই আমার বাধা দিয়েছে। বাঘ, সিংহ, হরিণ কেউ কিছু বলিনি, গরু ছাগল আমার কেউ কিছু বলিনি, আমার নিজের লোকেরাই আমার বাধা দিয়ে। তাই বলছে, আমি তো আপনों ने लूटा, गैरों में क्या दम था, मेरा किस्ती डूबी जब पानी कम था। মানে আমার নৌকা কোথায় ডুবলো? যেখানে পানি কম ছিল। মানে ডুববিতে ডোব, গভীর জলে ডোব, মানে যেখানে পানি কম সেখানেই ডুবে গেল। বোঝা গেল? তো আমাদেরও সেরকমই হয়, আমরা যে বড় কিছু করব, আমাদের শত্রু হচ্ছে আমাদের নিজের লোকই। ঠিক আছে, পাড়া প্রতিবেশী কেউ কিছু করতে পারবে না আপনার। আপনি বড় হতে যাবেন, একটা কাজ করবেন, আপনার কাকা, আপনার চাচা, আপনার দাদা, এরাই বাধা দেবে। হ্যাঁ, ওইসব কেউ করে নাকি? দেখ আমি ডাক্তারি করি, ঠিক আছে, এইসব কর। আজকে বলুন ইএলএস এ কত ইনকাম আছে? একটা আইডিতে 5 লক্ষ টাকা মাসে ডাক্তারি করে হয়?
ইঞ্জিনিয়ার করে হয় একটা আইডিতে। ওদিকে আনলিমিটেড ইনকাম ধরলে আপনি যত ইচ্ছা কোটি কোটি ইনকাম করতে পারেন। নিজের তো চাহিদা থাকার দরকার। তারা বলছে এটা করো ওইটা করো, একটা ডাক্তারি শিখতে গেলে 30 লক্ষ টাকা তার পিছনে খরচ। আমার মামার দুটো ছেলে ইঞ্জিনিয়ার, ওদের পেছনে 60 লক্ষ টাকা খরচ করেছি, আমি টাকা পাঠিয়েছি। তারা আজকে ইঞ্জিনিয়ার 2 লাখ 3 লাখ করে মাইনে পায়। কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে একটা ইঞ্জিনিয়ার পড়াবো বাচ্চাদের টাকা আছে? আছে? তারপরে ইঞ্জিনিয়ার যদি ছেড়ে দেয় তাহলে আর ইনকাম হবে? আজকে ইএলএস আপনি যদি একটা পজিশনে যান, আপনি ছেড়ে দিলেও ইনকাম পাবেন। তাহলে ইএলএস কেন করবেন? ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বুঝবেন, কেউ উঠে চলে যাবেন না, ঠিক আছে? গরম হচ্ছে তো, একটু পাখাগুলো চালিয়ে দাও না। ও আমি বেলেজার পরে কোনটা আমি ভুলে গেছি তো, আমি ভুলে গেছি। আরে আমি তো দেখছি একটাই আছে, ফুল তো হাজারে, এখানে তো একটাই আছে। এটা কার? এটা একটাই, দুটো গোলাপ আছে, ঠিক আছে? तो फूल तो हजार है, फूल तो हजार है लेकिन गुलाब जैसा नहीं। फूल तो हजार है लेकिन गुलाब जैसा नहीं। कंपनी तो लाखों है लेकिन ये लग जैसा नहीं। आज যেটা বলে আসি সব সময় সেটাই আজীবন বলে যাব, ঠিক আছে? মানি মার্কেট আসবে যাবে, ওদের লজ্জা নেই, ঠিক আছে? আর ওখানে যারা কাজ করে তাদেরও লজ্জা নেই। কারণ একটা ফুটবল খেলার মাঠে কতজন থাকে? 11 জন 22 জন থাকে। বল কটা থাকে? একটা বল নিয়ে একবার এ লাথি মারে ওর পায়ে যায়, একবার ও লাথি মারে ওর পায়ে যায়, তাই তো? বলের কোনো লজ্জা নেই, কারণ সবার লাথি খেয়ে অভ্যাস। তো মানি মার্কেট যারা করে তারাও এরকম, ওদের লজ্জা নেই। ওই যে আজকে এনএফটি চলে যাবে, কাল আবার সিএফটি চলে আসবে, ঠিক আছে? ওদের লজ্জা নেই, ও বলেও হবে না। তো ওরা ওদের মতো করে যাক, আপনারা পা দেবেন না। ইএলএস করে যান, সমস্ত সাফল্য পেয়ে যাবেন, আমার গ্যারান্টি রইল। কারণ এটা মানুষের জন্য। जब तक इस धरती में चांद और सूरज रहेगा, कोई कंपनी रहे या ना रहे, ईएलएस रहेगा। ईएलएस जिंदाबाद, जय ईएलएस। এক মিনিট স্যার, এক মিনিট। স্যারের কাছ থেকে 1 মিনিট সময় চেয়ে নেব। তো স্যার আমাদের জন্য এত কিছু করেছে, আমাদের জন্য এত কিছু আয়োজন করেছে, মানে যতই বলবো ততই বলা কম হবে, ঠিক কি না? ঠিক কি না? কিন্তু আমরা কি চাই যে এই মেলবন্ধন, এই ভালোবাসা যেন আজীবন কাল ধরে, একদম আমরণ পর্যন্ত, পৃথিবী ধ্বংসের আগে পর্যন্ত যেন আমাদের মধ্যে থাকে, কি না? তাই তো? অনেকে হয়তো অ্যাওয়ার্ড পায়নি, পরের মাসে পেয়ে যাবেন। আমরা দেখুন, অনেকের আসার কথা ছিল, অনেকে আসেনি। তো মুখ দেখে দেখে দেওয়া হয়েছে। যদি কারোর মিস গিয়ে থাকে তো মনে কিছু করবেন না। আগামী আবার মাসে লিডারশিপ প্রোগ্রাম হবে, প্রত্যেক মাসে লিডারশিপ প্রোগ্রাম হবেই হবে। আর এর পরের মাসে আমি বলছি ওখানে প্যান্ডেল করতে হবে, আর জায়গা হবে না। কারণ আজকে যদি সবাই আসতো, এখানে যারা আসার কথা ছিল অনেক বাইরের থেকে, ওদের বাদ, ঠিক আছে? ওরা তো আসতে পারবে না, ওরা অ্যানুয়াল প্রোগ্রামে আসবে, যেটা জানুয়ারি মাসে হয়। তো আশেপাশের থেকে যারা আসার কথা, প্রচুর বৃষ্টির জন্য আসতে পারেনি। তা আসলে লোক ধরতো এখানে না। তো যা কিছু হয় ভালোর জন্যই হয়, লোক ধরতো না। তো আগামী মাসে বৃষ্টিও হবে না, তখন ওখানে প্যান্ডেল করতে হবে। সামনে দেখবেন, আমি বলে দিচ্ছি, লিডারশিপ প্রোগ্রাম হবে। তো আর একজনের সম্মান বাকি আছে, আপনারা বলুন কে? আমার এখন মনে পড়লো হঠাৎ, তো আপনারা তো একবার বলে দেবেন। তো সালমা ম্যামকে বলবো আর একটা ফুল নিয়ে আসতে। তো রিদ্ধি স্যারকে এবারে আমি দেবো না, ঠিক আছে? এবারে আমি দেবো না, এবারে আমি যাদেরকে ডেকে নিচ্ছি তারাই দেবে, ঠিক আছে? তো নাম তো জানি না, এবার কি হবে? আচ্ছা, আমাদের রামবাবু চলে আসুন, অন্যান্য বিশ্বনাথ দা চলে আসুন, আর আমাদের কি খাবিরুল ভাই আপনি আসুন। তো 3 জন মিলে আমাদের রিদ্ধি স্যারকে সম্বর্ধনা জানাবেন। তাড়াতাড়ি আসুন, অনেক দূরে বাড়ি যাবে। তো এনাদের হাতে, রিদ্ধি স্যারের হাতে পুরস্কার তুলে দিয়েছেন, একটু ক্লাব চেয়ে নেবো সবার কাছ থেকে।